দর্শক, এই মুহূর্তে সৌদি আরবের যে গ্রেপ্তার অভিযান বা আটক অভিযান কি বৃদ্ধি পেয়েছে নাকি স্বাভাবিক আছে, সে বিষয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখুন, আমরা বিগত কয়েক মাস ধরেই যে গ্রেপ্তারের যে খবরাখবর আপনাদের মাঝে প্রকাশ করি, সেটা হচ্ছে কোনো সপ্তাহে 7,000, কোনো সপ্তাহে 8,000, কোনো সপ্তাহে 10,000, এমনকি সর্বোচ্চ 10,000 ছাড়িয়ে 12,000 পর্যন্ত সৌদি আরব সিকিউরিটি ফোর্স বিভিন্ন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করে থাকে। এবং এই সপ্তাহে ঠিক কতজন প্রবাসীকে গ্রেপ্তার করলো এবং কতজনকে দেশে পাঠাচ্ছে এবং কাদের কাদের গ্রেপ্তার করলো, এবং সৌদি আরবের এই যে গ্রেপ্তারের চিত্র, বর্তমান পরিস্থিতি কি, সে বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে একটা বিশেষ প্রতিবেদন নিয়ে এসেছি আমি। দেখুন, সৌদি আরবে যেহেতু 23 তারিখ থেকে 29 এপ্রিল পর্যন্ত অনেক প্রবাসী ভাই একটা চিন্তিত অবস্থায় ছিল যে এই 6টা দিন বা 7টা দিন সৌদি আরবে ব্যাপক অভিযান বা ধরপাকড় শুরু হবে। কারণ যেহেতু সৌদির ভিসা নীতিতে বেশ কিছু পরিবর্তন এসেছে, ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে ভিজিট ভিসা, মাল্টিপল ভিসা বা উমরা ভিসা বা জিয়ারা ভিসায় যে সকল প্রবাসী ভাইরা আছেন, তারা বেশ কিছুদিন যাবত বিভিন্ন গুজব বা বিভিন্ন তথ্য আপনারা হাতে পেয়েছেন বা খবরাখবর আপনারা শুনেছেন। এক্ষেত্রে দেখুন, শুধুমাত্র উমরা ভিসাতে যারা আছে তাদেরকেই বলবো, আপনারা কিন্তু 29 তারিখের পরে কিন্তু সৌদি আরবে থাকতে পারবেন না। কারণ 29 তারিখের পরে যদি আপনারা সৌদি আরবে থাকেন, আপনাদের 1 লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে এবং বিভিন্ন শাস্তির আওতায় আপনাদেরকে নিয়ে আসতে পারে। এবং যারা ভিজিট ভিসা, মাল্টিপল ভিসা বা অন্যান্য ভিসায় আপনারা সৌদি আরবে অবস্থান করছে, আপনারা ইচ্ছা করলেই কিন্তু ভিসার মেয়াদ বাড়িয়ে সৌদি আরবে থাকতে পারবেন। সেক্ষেত্রে মক্কাতে থাকতে পারবেন না, মক্কা ছাড়া আপনারা সৌদি আরবের অন্যান্য রিজনে থাকতে পারবেন। এখন দেখুন, এই যে গ্রেপ্তার অভিযান, এই সপ্তাহে কিন্তু সৌদি আরব সিকিউরিটি ফোর্স যে গ্রেপ্তার করেছে সেটা 12,000 প্লাস 12,666 জনের মতো অবৈধ প্রবাসীকে তারা ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। এবং এইসব প্রবাসী বিভিন্ন দেশের হয়ে থাকে, যেমন আপনার পাকিস্তান, ইন্ডিয়া, মিশর, ইয়েমেনি বা বাংলাদেশি, বেশ কিছু দেশের প্রবাসীকে তারা আটক করে নিয়মিতই দেশে পাঠায়। এক্ষেত্রে চিন্তিত হওয়ার কিছু নেই, যে গ্রেপ্তার অভিযান কিন্তু স্বাভাবিক আছে। আপনারা যদি বিগত দিনের কথা চিন্তা করেন, তাহলে এই যে গ্রেপ্তারের যে একটা আপনারা ইনফরমেশন পেলেন যে 12,000 প্লাস যে গ্রেপ্তার করেছে প্রবাসীকে, তারা কিন্তু স্বাভাবিক। এরকম গ্রেপ্তার তারা প্রতিনিয়ত করে থাকে। কিন্তু তারপরেও আপনাদেরকে সতর্ক করব, বিশেষ করে যেহেতু সৌদি আরবের বিভিন্ন পয়েন্টে বা বিভিন্ন মেন শহরে কিন্তু তারা চেকপোস্ট ইতিমধ্যে বসিয়েছে। শুধুমাত্র যে সকল ভাইরা উমরা ভিসায় আছে বা মক্কাতে প্রবেশ করবে বা এখনো সৌদি আরবে অবৈধ আছে, তাদেরকে তারা অভিযান চালাচ্ছে এবং নিয়মিত গ্রেপ্তার করছে। কিন্তু আমরা যে মনে করছিলাম যে এই 7টা দিন সৌদি আরবের একটা ব্যাপক ধরপাকড় শুরু হবে, সেরকম নিউজ কিন্তু ইতিমধ্যে আমরা এখনো হাতে পাইনি। এবং আপনাদেরকে আরেকটা জিনিস আশ্বস্ত করব, সেটা হচ্ছে সৌদি আরব থেকে ইতিমধ্যেই কিন্তু অবৈধ প্রবাসী যারা আছে তাদের সবাইকেই কিন্তু আটক করছে না। যারা বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত তাদেরকে কিন্তু ধরতেছে সৌদি পুলিশ, এবং ধরার পরে তাদের কঠিন শাস্তির আওতায় আনা হচ্ছে। এবং যে সকল ভাইয়ের ইকামার মেয়াদ নেই, আপনারা ফাইনাল এক্সিটের মেয়াদ ওভার হয়ে গেছে, বা আপনাদের ইকামাই নাই, বা আপনাদের সৌদি আরবে আপনাদের কোনো কাগজপত্র বা প্রয়োজনীয় ডকুমেন্টস নেই, তাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে চলাফেরা করুন। আগের মতোই পরিস্থিতি আছে, কোনো গুজবে কান দিবেন না। কারণ সৌদি আরবে আপনার অভিজ্ঞতা অনেক, আপনি হয়তো 5 বছর বা 10 বছর আছেন, এবং যারা নতুন আছেন তাদেরকেও বলবো আপনারা চোখ কান যদি খোলা রাখেন, ইনশাল্লাহ আপনাদের সৌদি আরবের যে গুজব, এটাতে কান দিবেন না। কারণ বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা যে গ্রেপ্তার গুজব এটা দেখেন, এটা সম্পূর্ণ তাদের ভিউ ব্যবসার জন্য তারা করে থাকে। এই বিষয়ে আপনাদের মাঝে অন্য আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। সুতরাং সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।